বন্ধুরা, তোমরা যারা কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিএ করছো, বিএ বিএসসি, তো তাদের সেকেন্ড সেমিস্টারে একটা কোর্স আছে যেটাকে ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স, যেখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে। তো তোমাদের যাদের নোটস লাগবে, আমি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা কমেন্ট করো, এবং আমার যে নাম্বার, আমি তোমাদের ভিডিওটি শেষে আমার একটা নাম্বার দিয়ে দেবো তোমাদের। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং খুব কম মূল্যে আমি তোমাদের পুরো নোটস অর্থাৎ এই কোর্সের যে সেকেন্ড সেমিস্টারের যে ফুল যে নোট এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে, তো আমি তোমাদের দিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের একটা সলভ করাচ্ছি এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো কীভাবে এটা হাইলাইট করে দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিওডি দ্বারা পরিমাপ করা হয়, অর্থাৎ কী পরিমাপ করা হয় বিওডির দ্বারা। তোমাদের কোশ্চেনে এই চারটা অপশান থাকবে, যে কোনো একটা অপশান কারেক্ট, অর্থাৎ ওএমআর শিটে তোমাদের এটা করতে হবে। তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টার আছো, তোমরা ওএমআর শিটে ফার্স্ট টাইম পরীক্ষা দেবে কলেজ লাইফে, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে যে অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা হলেন। এখানে চারটা অপশান আছে, যে কোনো একটা অপশান, অর্থাৎ জিমারম্যান হচ্ছে এখান, অর্থাৎ কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা, সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা। এরপর দেখো, ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এর মতে ভারতের 1% এলাকা খরাপ্রবণ। তো এখানে অ্যান্সার হবে 68% এলাকা কিন্তু খরাপ্রবণ। তো তারপর মেঘভাঙা বৃষ্টিতে প্রতি ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ হলো 100 মিলিমিটার। তারপর তেহরি বাঁধ কোন নদীতে হয়েছে, সেটা হচ্ছে ভাগীরথী নদী। তারপর দেখো, ওখানে ড্যাশ হলো গুজরাটের একটি বিখ্যাত বায়ু বিদ্যুৎ কেন্দ্র, তখন হবে লাম্বা হলো গুজরাটের একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এরপর দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে আসছে যে সুস্থায়ী উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয় ড্যাশ সালে, অর্থাৎ কত সালে হয়, সেটা হলো 1987 সালে। এরপর দেখো, একটি গৌণ খাদকের উদাহরণ হলো, তখন হবে ব্যাঙ, যেটা তোমাদের ইকোসিস্টেম থেকে আছে, এই কোশ্চেনটা এসেছে। ভারতের একটি জীববৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের উদাহরণ হলো, এখানে কিন্তু হবে অ্যান্সার ভারতের যেহেতু, তাই এখানে হবে পশ্চিমঘাট পর্বত, একটা জীববৈচিত্র্যের উদাহরণ, উষ্ণ কেন্দ্র হটস্পট বলা হয়। দেখো উপরে কিন্তু লেখা আছে বায়োডাইভার্সিটি হটস্পট অফ ইন্ডিয়া, সেটা হলো একটা ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিমঘাট। তারপর ভারতের প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে? প্রথম বন্যপ্রাণী তো 1972 সালে। এরপর নিম্নে কোন পাখিটি লুপ্তপ্রায় অবস্থায় আছে? অ্যান্সার হবে শকুন। তারপর দেখো, এখানে ভোপাল গ্যাস বিপর্যয় নিম্নের কোন গ্যাসটির সঙ্গে সংশ্লিষ্ট, তখন অ্যান্সার হবে মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ এমআইসি। তারপর দেখো, এটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1982 সালে হয়েছিল। এরপর দেখো, এল নিনো সাউদার্ন অসিলেশন, এটা হলো এনসোর পুরো নাম হলো এল নিনো সাউদার্ন অসিলেশন। তারপর নিম্নের কোন ভূমিকম্প তরঙ্গটি সর্বাধিক ধ্বংসাত্মক, তখন হবে লাভ তরঙ্গ বা এল তরঙ্গ। এটা এই লাভ আবিষ্কার করেছিলেন, তাই এর নাম অনুসারে লাভ তরঙ্গ বলা হয়। তারপর এখানে ভারতীয় সংবিধানের কোন ধারায় পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা বলা আছে, তখন হবে 48। নিম্নের কোনটি বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক দায়ী, সেটা হলো CO2 কার্বন ডাইঅক্সাইড। তারপর মন্ট্রিল প্রোটোকল অনুষ্ঠিত হয়েছিল কানাডায়। তারপর সাইলেন্ট ভ্যালি জলবিদ্যুৎ প্রকল্প ড্যাশ নদীতে হয়েছিল, একটা হলো কুন্তি পূজা নদী, অ্যান্সার হলো কুন্তি পূজা। যে FM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তারপর ভেক্টর বাহিত একটি অসুখ হলো, সেটা হলো ম্যালেরিয়া। তারপর আমরা দুই আমাদের দুই প্রকল্প প্রথম গ্রহণ করা হয়েছিল কত সালে? 1990 সালে। তারপর বায়োমেডিক্যাল বর্জ্যের অন্তর্গত সংক্রামক বর্জ্য রাখা হয় নিম্নলিখিত কোন প্যাকেটে, তখন হচ্ছে হলুদ রং, অর্থাৎ হলুদ রং কোন প্যাকেটে, মানে যে বায়োমেডিক্যাল যে বর্জ্য পদার্থগুলো কোন বাকেটে রাখা হয়, তখন অ্যান্সার হবে হলুদ রঙের যে বাকেটগুলো সেগুলোতে রাখা হয়। এরপর হলো সাইক্লোনের একটি উদাহরণ কি, সেটা উইলি একটা সাইক্লোন। তারপর ভারতে বা স্কুল কলেজের 100 মিটারের মধ্যে দিনে শব্দের সর্বোচ্চ সীমা কত, সেটা হলো 50 ডেসিমেল। এরপর হলো NIMD এর অর্থ হলো, সেটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। উদ্ভিদের ক্লোরোসিস রোগ নিম্নলিখিত কোন মেটালের অভাবে ঘটে?
অ্যান্সার হবে দস্তা বা জিঙ্ক। ভারতীয় কাজের বদলে খাদ্য প্রকল্প ভারতের প্রথম চালু হয় কত সালে? 2004 সালে। সংরক্ষিত উপজাতি এবং পরম্পরাগত বনবাসী আইন ভারতে পাশ হয় কত সালে? 2006 সালে। হটস্পট কোনটির সাথে সম্পর্কিত? তো উত্তর হলো যে জীববৈচিত্র্য। আর ফাইটোপ্ল্যাঙ্কটনরা হলো সামুদ্রিক বাস্তুতন্ত্রের খাদক। আচ্ছা, এই কোশ্চেনগুলি দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ইয়েতে লাইক করো এবং কমেন্ট করো। আমার নাম্বার হলো 6294788819। এই নম্বরে তোমরা কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে তোমাদের যদি কারো নোট লাগে তাহলে তোমরা করতে পারো, এবং খুব কম মূল্যে আমি তোমাদের পুরো সিলেবাসের নোট দিয়ে দেবো। তো এবং 100% কমন পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন সবাই।